হ্যাঁ হ্যালো স্যার, স্যার আপনি চিন্তা করবেন না, আমি আমার ঠিক কাজে আমার লক্ষ্যে আমি ঠিকই আছি স্যার। আপনি কোনো চিন্তা করবেন না, এই মাসে আমার আর দুটো পলিসি বাকি আছে। দুটো পলিসি আমি যে করে হোক দিন রাত খেটে হলেও ঠিক দুটো পলিসি আমি ঠিক জয়েন করিয়েই দেবো, চিন্তা আপনি করবেন না স্যার। ঠিক আছে স্যার রাখুন, এখন আমি এসছি মানে ওই লোকের বাড়িতে এসছি। শালা কে নিজে এলআইসির এজেন্ট হইতলি, শালা দিনের লোককে বুঝিতে বুঝিতে নিজের মাথাটাও বুঝিয়েছে। কি কইব আর খুঁজে পাঠিন, লোককে কত বুঝিব, যত বুঝাই লোক তার না করবেনি। আর অফিস নু জোর করে চাবো দেটে করিতেই হবে করিতেই হবে, শালা বড় যন্ত্রণায় পড়ছি। বৌদি এ শালা পড়ামোটা ঠিক দেখে ফেলিছে রে। হ্যাঁ ক কি হইছে? বৌদি হ্যাঁ ক। সেটা লুকিয়ে দিল কেন? না কিছু না, আরে সেটিটা ঝাঁটা আনতে আইছিলি। আরে বৌদি ব্যাপারটা কালকে তুমি তো আমার কথাটা পুরোটা শুইলনি। ওইটি যেটা কালকে যে কইলি সে পলিসির ব্যাপারটা বড় অফার চলছে, ওই জন্য। তুমি কালকে কি, তুমি তো কদিন ধরে আমার পিছনে ঘুরে যাও ড। ওইটাই তো কইরি, কদিন ধরে ঘুরিটি পলিসিটা করে লো, তোমার ভবিষ্যতের জন্য, তোমার ভালোর জন্য কইরি বৌদি। তোমাকে আমার ভবিষ্যৎ ভাবতে কইছি? হ্যাঁ সকাল সকাল চালিয়েছে, খাই দেই কোনো কাজ নাই, দাঁত ফাঁত মনে মাজেনি, সে বাসি মুখে মনে হয় চালিয়েছে সকাল সকাল এলআইসি পলিসি বুঝিতে। কি বালটা তুমি আমাকে বুঝিব? মোল্লা 2 লাখ, অ্যাক্সিডেন্ট হইলে 6 লাখ, আর কি কিছু বালটা বুঝানোর আছে? ওটাই তো তুমি আমাকে বুঝিব। না না বৌদি আরো আছে। এই তুমি চুপ করো, তুমি এটা ছাড়া তো আর কোনো কইব নি। বউ মারলে এত টাকা পাবো, বর মারলে অত টাকা পাবো, ওগাই তো কইব, আর তো কিছু করার নাই তোমার। না না বৌদি অ্যাকচুয়ালি আমি তো কোনো পলিসি করিতে আইছিনি, আমি তো জল খাইতে আসছি, একটু এক গ্লাস জল হবে? তোরা আমার জল খাবে, মুতে খা না মুতে খা, আমাকে জল খাওয়ার নাম করে এলআইসি বুঝিয়ে খেলে যাবো? হ্যাঁ এর ভবিষ্যতের জল হবে, আমার ঘোড়ার ডিম হবে, ছাতার মাথা হবে তোর। তোরা মা এলআইসি করিবি, তোমাকে আর আমি কি কইবা? তোমার ভাই মাসের শেষে লাস্টে কত লাখ লাখ টাকা ইনকাম করে, মোকে দুখানা শাড়ি আনি দেয়নি, যে স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝেনি, নিজের ইনকামটা ছাড়া কিচ্ছু বুঝেনি, আমার ওর জন্য রাগ উঠে যায়। এই যে বৌদি, এই যে তুমি রাগটো উচ্চ রাগ হবে, মাথায় উঠেবে রাগটা, হঠাৎ স্ট্রোক হয়ে ঢাই গেলে তুমি করে লো, মরিয়া যদি যাও তখন কি কও সত্যি? হ্যাঁ তাইলে কইটি কি, ভগবান না করুক বৌদি তুমি বাঁচিয়া রো, আমিও চাই তুমি বাঁচিয়া রো, টাকা আছে না জন্ম দাও, ঘর গোটা ভর্তি হও, 100 টাকার মা হও তুমি, 100টা বাচ্চা হও তোমার, আমি এটাই চাই, ভগবানের কাছে প্রার্থনা করি। কিন্তু বৌদি উচ্চ চাপে উচ্চ রাগে ঠক করে তুমি স্ট্রোক হয়ে মরে লো, তখন তোমার কি হবে? পরিবারে রোজগার টাকা আছে না তোমার, কাই হবে, কি খাবে, কি খেয়া রইবে? ভাবো তুমি মরে লো, এলআইসিটা যদি তুমি করে রাখো 10 লক্ষ টাকা তুমি পাবো, গ্যারান্টি আমি দেই। আবার সেই মোল্লা টাকা? বৌদি একটু ভাবিয়া দেখো, এই জীবনের কোনো মূল্য নেই, আজ আছো কাল নেই, কাল মরেলে 2 দিন ঝামেলা শেষ। কিন্তু এলআইসি সব সময়ের জন্য আছে, জি ভরকে আছে, জীবনে আছে, সাথে আছে, পাতে আছে, হাতে আছে, পাদে আছে, সব জায়গায় আছে। জীবন মানে এলআইসি মানে জীবন, মানে মরেলেও শুধু তুমি এলআইসির টাকা পাবো, এই জন্য তো কইটি। বেশি না 1,500 টাকার একটা পলিসি আছে, করো ঠিক আছে, মরলেও টাকা পাবো, বাঁচে রইলেও টাকা পাবো, মরলে বেশি টাকা পাবো তুমি। আবার সেই তোকে আজকে মারা দিবে। হ্যালো বন্ধুরা, তো আপনি যদি একজন ক্রিকেট ভক্ত হন তাহলে আপনি তো ভালো করেই জানেন যে ক্রিকেট অল টাইম লেগেই থাকে। আমিও খেলা দেখি, তার সঙ্গে সঙ্গে লাইভ চলাকালীন আমি প্রেডিকশন করি একটা অ্যাপের মাধ্যমে। আমি যে অ্যাপটির কথা বলবো ওটাতে আপনারা যে কোনো ট্রানজ্যাকশন ইজিলি করতে পারবেন, ফোনপে, গুগল পে, ইউপিআই যে কোনো মাধ্যমে অবশ্যই ট্রানজ্যাকশন করতে পারবে, আর খুব সহজেই। আর তোমরাও যদি ওই অ্যাপটা ইউজ করতে চাও তাহলে কমেন্ট পিনে এক্ষুনি চলে যাও। তোমরা যদি ইন্টারেস্ট থাকো আর তার সঙ্গে বোনাস পেতে আমার কোডটা ব্যবহার করো, SUBDAS100 ব্যবহার করলে অবশ্যই বোনাস পেয়ে যাবে, এক্ষুনি যাও। যাই 5 লাখ বুঝিতে হবে, সরকার ইন্দিরা বিকাশও দিয়ে দিচ্ছে 1,20,000, 1,20,000 কি হয় গো? তো গোটে বালি গাড়ি আইতে দেবো 50,000, গোটে ইটা গাড়ি আইতে দেবো 70,000, ওকে 1,20,000 টাকা কোনো হয় নাকি? তাও যদি করে 3-4 লাখ টাকা দিত, কি সুন্দর একটা রং করে ঘর করতি, বেয়াটাও হইতে পারিনি। যাও সরকার টাকা দিচ্ছে, ও টাকাটাই ঘর করিয়া বেয়া হইতে হবে, ঘরটা করবো। তাই গো, হ্যাঁ ভালো তো? হ্যাঁ ভালো।
আচ্ছা বর্দা তুমি কে? হ্যাঁ বর্দা, আমি হচ্ছে LIC এজেন্ট মাকু। আবার সৌ দোকানে হাটে বাজারে যাই না সো একই রকমই কথা। আহা বর্দা, রাগারাগি করার কোনো দরকার নেই। বেকার বেশি মাথায় চাপ নিতে গেলে ব্রেনের সমস্যা হবে, ওই জন্য রাগারাগি করানি। মানে ও চেয়ারটা একটু বুঝি। না তুমি মানে বুঝবে আর উঠতে যাওনি, দাঁড়ি করে কও সুইটি একদম ছোট করে কও কিটা করো। ওইটি এক গ্লাস জল হবে? হ্যাঁ হবে, দাও না। দেইটি আগে কিটা করো সেটা কও। আচ্ছা কইটি ব্যাপারটাই যে বুঝে। আরে কি আরে বুঝনি কি আর তো দাঁড়ি করে কও। কই যেটা, এই যে আগামী 10 বছর ভবিষ্যতে, হ্যাঁ এই যে আগামী 10 বছর পর কি হবে নাই হবে তুমি কিছু ভাবোনি, কিন্তু এটা LIC আগে থেকে জানি যায়, আগে থেকে সেই ভবিষ্যৎটা ভাবি এলাই। তুমি ব্যাপারটা বুঝার চেষ্টা করো। এই যে আজকে তুমি ঘর করবো কত, 1,20,000 টাকা সরকার দিচ্ছে, কিন্তু 1,20,000 টাকা কি ঘর হবে? হবে না। কিন্তু তুমি যদি এটা LIC করে রাখতো, এই 10 বছর পর তুমি একটা মোটা অঙ্কের টাকা পাইতো, এক বছর টাকা পাইতো, যেটা তোমার 1,20,000 সাথে আর এই টাকাটা পাইলে ম্যাচুরিটির পর 10 বছরে এককালীন এতগুলা টাকা লিয়া তুমি ঘরটা করতে পারতো, ভালোভাবে তোমার জীবনটা চলিত। তুমি এবার ব্যাপারটা আমার বুঝিয়া দেখো, আমার কথাটা তুমি একবার মন দিয়া বুঝিয়া দেখো। আচ্ছা বর্দা LIC বা করবো বুঝতে পারছি, কিন্তু টাকাটা কি তোমার বাপ দিবে? না 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 না, আমার বাপ কেন দেবে? আপনার বাপ দেবে। আপনি এবার বুঝার চেষ্টা করুন। এই প্রথমে 1-2 মাস একটু কষ্ট হবে টাকাটা দিতে, কিন্তু তারপরে যখন মাস 6 হয়ে যাবে, 1 বছর হয়ে যাবে, যখন ব্যাপারটা একদম সরল হয়ে যাবে, তখন আপনার জীবনটা পুরো মানে আপনার জীবনে তখন একটা নতুন আলো উঠে আসবে। মনে হবে যে হ্যাঁ কিছু একটা জীবনে আমি করছি। দেখুন, টাকা পয়সা জমা রাখলে কোনো অসুবিধা নেই। এই ব্যাংকে টাকা রাখবেন, টাকায় যে মানে চোট হয়ে যাবে, জিনিসপত্র কিনে ঘর রাখবেন, চুরি হয়ে যাবে। কিন্তু LICটা জীবন বীমা, মানে জীবনটা আপনার চলে যেতে পারে, কিন্তু LICর টাকা ঠিক থেকে যাবে। আপনি মারা যাবেন, কিন্তু আপনার টাকাটা LICর। স্যার তুমি যদি LIC এজেন্ট নেই মোটিভেশন স্পিকার হতো না, আজ অনেক উন্নতি করতো। দেখুন, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি সমাজসেবামূলক কাজ করি। আমি যে LIC এজেন্টরা শুধু এজেন্ট নয়, সমাজসেবামূলক কাজ করে। মানুষের ভবিষ্যৎ আগে থেকে বলে যায়। অ্যাস্ট্রোলজাররা তো শুধু বসে বসে ওখানে টাকা নেয়, কিন্তু একটা LICর এজেন্ট অ্যাস্ট্রোলজারের থেকেও বেশি, কারণ সে আপনার ভবিষ্যৎ গড়ে দিয়ে যাচ্ছে। এখন আপনি সঞ্চয় করবেন, জমা করবেন, 10 বছর পর আপনি এনজয় করবেন। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আর একটা, এখন LICর অফার চলছে, মানে পলিসির উপরে অফারে নিয়ে এসছে, যেখানে আপনি একটা পলিসি করলে একটা টেবিল ফ্যান, মানে গরম পড়ে গেছে, টেবিল ফ্যান, সিলিং ফ্যান, না হলে 2 কেজি মুরগির মাংসও পেতে পারে। ওটা স্যার ওটা তো আগে কইতে পারতো। এইটাই তো, আমি এই জন্য বলি যে আগে আপনারা কথাটা শুনুন কিটা বলছি। তো বলছি আজকে কি পলিসিটা করবেন? আমার কাছে তো টাকা নেই স্যার, এখন তো খুব চাপে আছি গো। ঠিক আছে, এখন টাকা নেই তো কোনো অসুবিধা নেই। প্রথম জয়েনিংটা আমি করে দিচ্ছি, রেজিস্ট্রেশনটা করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তারপরে মাসে মাসে কিস্তির সময় যখন টাকা আনতে আসবো, তখন টাকাটা দিয়ে দেবেন। হ্যাঁ স্যার তুমি যে আমাকে বিশ্বাস করো ওইটাই অনেক ধন্যবাদ। না না, বিশ্বাস করবনি কেন, এই পাড়ায় এত লোক আছে, সত্যি তোমার মতো এইরকম ভদ্র সভ্য গুণ্যমান্য জঘন্য ব্যক্তি আমি জীবনে দেখিনি। সত্যি তোমার মতো টোকা এ পাড়ায় একটা হয়নি। আমি লোকের কাছে খবর নিলি করে, সে টোকার মতো টোকা জীবনে হয়নি, ওই জন্য তোমার কাছে আমি আইনি। আমি তো জানি তুমি একমাত্র পলিসি করবো, ওই জন্য আমি করি তাহলে কি আজকে তাহলে তোমার ডকুমেন্টস গুলো বার খাও, আর হচ্ছে টাকাটা দাও, আর আমি করি ঘরের টাকাটা ঢুকে দিয়ে দেবো। তো হ্যাঁ ঘরের টাকাটা ঢুকলে আমি তোমাকে দিয়ে দেবো। ওই পলিসিটা কার নামে করবো? স্যার তোমার নামে। মানে গো স্যার মানেটা হচ্ছে আমি ডেড বেনিফিট পলিসিটা করব, আর আমি রইব নমিনি, আর তোমাকে ছাদু পেলি দিয়া একখানি টাকা নিয়ে নেবো। না না থাক, আপনাকে LIC করতে হবে না। আরে কি হলো বোরদা? আরে না আমাকে LICটা করতে গো বোরদা, আমার টাকার খুব দরকার গো বোরদা, আমাকে ঘরটা করতে হবে, আমার LICটা করতে হবে। এই শালা, হে এটা কি কথা? মানে আমার টাকা লিয়া আমার নামে পলিসি করি, আসে নমিনি রইবে দিয়া আমাকে করে ছাদনু ফেলি মারে দিয়া টাকা সব নিজে গায়েব করে দিবে। বকর হট, না তো করতে হবে না বোরদা, আমি ওরকম না বোরদা, আমাকে LICটা করে দাও। আমি আধার কার্ড, তারপর 1 কপি ফটো, জেরক্স সব লিখে দিয়ে দিই বোরদা। না না না, মাথা খারাপ হয়েছে নাকি? দরকার বোরদা আরে না না, মাথা খারাপ হয়েছে। শালা LIC করে ফাঁদে ফেলতে পাইবে, ওদের বাঁশটা দেখি যা, সে তানে বাঁশ লিখি যা। শালা
মানকে মানে আমাকে যেন কমা মাল ভাবছে, ঘর করতে হবে 1 টাকা নেই, এটি LIC করো, ব্যাটাও হতে পারতিনি। আচ্ছা, তোমার এই দোকানটা কতদিন হইলো? ওই 5 বছর। 5 বছর। তো বিক্রি বাট্টা কেমন হয়? ভালো হয়? ওই চলে যায়, যাও সংসার চলে গেলেই হলো। আরে এত লেটে বুঝলে হবে? দেশ কত আউগিয়েছে, মানুষ এখন চাঁদে যে বাস করতে, আর তুমি এখন ভবিষ্যতের কথা ভাবোনি? আচ্ছা তুমি যে অত কথা বলো না, তুমি কি LICর এজেন্ট? আরে কাকা, আমি LIC এজেন্ট। ওইটি একটা বীমা করো, ভালো অফার চলছে এখন। একবারে পালাই যা দোকানের সামনে নু, দেখছো জাটাটা একবার ভূত ছাড়িয়ে দেবা একবারে। আগো কাকা, একটা ভালো অফার থাইলো। LIC করলে, একটা বীমা করলে সিলিং ফ্যান নিলে টেবিল ফ্যান পাবো, ওই জন্য তো তোমাকে কইটি। সব সিলিং ফ্যানটা লাগাই করে তুই মর ফাঁসি লাগাই, আমাকে LICর কথা কইব না, একবারে বলে দিলি। যাস শালা, দোকানদার LICর নাম সেরকম রেখে যেতে কেন? হইছিটা কি, সমস্যা কি? রাখবে কেন? LIC ফ্যান দিব আমাকে বটে। না না না, সরো সরো সরো, বুঝবো তো বুঝবো, নাই তো সরো, জায়গা দাও। কাকু ওটা পান দাও। করদা, ভালো তো? হ্যাঁ ভালো, তুমি কে? আমি যে LIC এজেন্ট আর কি। কইটি একটা পলিসি করো, ভালো অফার চলছে এখন। কাকাকে কইলি, কাকা এখন করবে কটে, আবার করে না কটে, ঠিক আছে? তুমি একটা করো। ও আচ্ছা, তুমি LIC এজেন্ট, আর কালিয়াকা LIC করবে কইছে? তুমি কি নাটক মারা? ওটা চুমা একদম, মানে কালিয়াকা আগের বছর 5টা LIC করলো, এজেন্ট নেই জমা দিয়া সব টাকা মারে লিয়া পাইছে। LIC করবে? হাঙ্গা কালিয়াকা তুমি LIC করবে কইছো? ওকে চুজাতে চড় মারতো দিলে এখানে পালাইবে। মারাত্মক কাণ্ড। শুধু মারাত্মক কাণ্ড কি, তুমি শুনিলে চমকিব, তোমার প্যান্টে যেটা আছে সেটা রইবে নি, ওই খালি হয়ে যাবে। এটা হইছে না, ও LIC এজেন্ট কালিয়াকার কাইনু টাকা দিতে আইসা কালিয়াকার বউকে তুই লাগাইছি। ওই কইটি কি অত সব যা কইব LICর কথা একদম কইবনি, কয়া দিলি। ও কালিয়াকার পান দাও। ভাই যা কইছে ও কথা আর কওনি, কালিয়াকার এমনি 2 বছর বউ ছাড়িয়া আছে, পিটিয়া রিটিয়া দিবে, পাই যাও তুমি পাই যাও। তাহলে কাকা কত টাকা হয়েছে না? সিগারেট 10 টাকা। আচ্ছা ঠিক আছে, এই নাও। আমি টাকাটা লিখালা দিয়ে দেবো। ও ভাই দাঁড়াও, কথা আছে তোমার সাথে। ও, তার বউকে তাহলে LIC এজেন্ট লিয়া পালিছে? হ্যাঁ ওই জন্য খেতে আছে? হ্যাঁ ও, ওই জন্য চুটু লাল করলে বুঝছে? হ্যাঁ। ও আচ্ছা, সে বাদ দাও, সে ওর কথা বাদ দাও। আমি কইটি তুই একটা LIC কর, একটা পলিসি কর, ভালো হবে, তোর ভবিষ্যতের জন্য ভালো হবে। তোর আর ভবিষ্যৎ অক্ষর কো LIC করে নাকি? অক্ষর লোক হচ্ছে পোস্ট অফিসে টাকা জমা করে, ব্যাংকে টাকা রাখি। তোর কি মাথা খারাপ হয়েছে যে মূর্খের মতো একটা কথা কইলু? জানি এই যে তোর পাড়ার বলাই, সে 3টে LIC করছে, জানো তুই? কি কম, সৌ 3টে LIC করছে? মানে সে বিড়ি ধার করে খায়, সৌ নাকি 3টে LIC করছে? আরে বিড়িটা তো ওই জন্য ধার করে খায় যাতে মাসে 3টি LIC টাকা দিতে পারে। বিড়ি যদি কিয়া খায় টাকাটা খরচা হবে, কিন্তু ধার করে খাইলে, মাগিয়ে খাইলে খরচা হবে না। এই জন্য 3টে LIC করছে। মানে ও সময় সময় টাকা দিয়া দেয়? দিয়া দেয় কি, মাসে শেষে একটা টাকাও বাকি রানি, প্রত্যেক মাসে টাকা প্রত্যেক মাসে ফেলি দেয়। কি কগো, তাইলে তো আমি বন্ধুর পিছনে টাকা খরচ করে লস করছি। করছো তো, জীবনে ভবিষ্যতের কথা ভাব। তুই এই যে 10টা বছর পর যখন এককালীন এতগুলা টাকা পাবো, তখন তোর জীবনটা ঝিঙ্গা লাগা হয়ে যাবে। দেখ, যার কাছে যত টাকা রো, যত কোটিপতি হোক না কেন, তাকে LIC করতে হবে। এবং সে এজেন্টের কাছে LIC করছে, পলিসি করছে। আম্বানি, আদানি, যত বড় বড় সব, এই যে মার্ক জুকারবার্গ টাকা জানে আছে, সব লোক LIC করছে। তাহলে আজকে টাকা কাই রাখবে? টাকা LIC তে রাখছে। LIC একটা জীবন বীমা, মানে জীবনের থেকেও টাকাটা সুরক্ষিত রইবে। মানে সুরক্ষিত একমাত্র ব্যাংকে না, ব্যাংকেও শুধু টাকা সুরক্ষিত রয়নি, যেটা LIC এজেন্টের কাছে, মানে LICর কাছে রয়। এই জন্য কইটি LIC একটা কর, পলিসি একটা কর, তোর ভবিষ্যৎ উজ্জ্বল হবে। যা শালা, বিশাল ব্যাপার তো। আচ্ছা আমাকে করে কথা কও, তার কোটিপতি তাও LIC করে রাখছে? আরে সেটা কি এমনি কইটি? কোটিপতি হলে তো কি আছে, টাকাটা তো সুরক্ষিত না, কাই রাখবে। এই জন্য LIC করছে। আর LIC যখন তোর মিচিওর হবে, তখন এককালীন এতগুলা টাকা পাবো। ব্যাপারটা একবার বুঝিয়া দেখ। কথাটা বা তুমি ঠিক কইছো, তোমার কথায় যুক্তি আছে। না, যুক্তি আছে বলেই তো কইটি। এখন কি কাজ বাজ করবি? আমি এই যে চেন্নাইতে হাফ মিস্ত্রি। আর ঘরে
ঘরে চাষবাস করি। আচ্ছা, আর কোনো কাজ? আচ্ছা ঠিক আছে, তুই বুঝ। দেশে করে কি কাজের অভাব? তুই কাজ পাওনি? তোর মতো একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আর কাজের কথা কও কেনি, কইলে চোখ দিয়া জবা পড়বে নি, থুতু লাগাইতে হবে। আরে আমার কাছে তো কাজ না, কাজ করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে যাও। কি কও, সত্যি করে? হ্যাঁ, শুধু কি তাই নাকি, এই যে তুই যখন এলআইসির এজেন্ট হবু, মানে আমার নিচে যখন কাজ করবি, ঠিক আছে, তখন তারপর তুই তোর ঘরে কারোর কোনো অসুখ বেসুখ, জ্বর জারি সর্দি কাশি যা হবে সব ফ্রি। তাও ঘুরতে যাবো, প্লেনের টিকিট সব ফ্রি, সব এলআইসির এজেন্ট মানে সব মানে কোম্পানি সব দেখাশোনা করবে। ওই জন্য কইটি আমার কাছে একটা এজেন্ট লে, সাব এজেন্ট একটা লে, ঠিক আছে, এজেন্সি একটা লে, আমি দেইটি কাজ বাজ কর, শুধু কিচ্ছু না, শুধু লোককে শুধু বুঝাইবু, মাসের শেষে মানে মিনিমাম 15 থেকে 20টা মানে জয়েনিং মানে এলআইসি করে দিব, বাস। আর কিচ্ছু করতে হবে না। কি কও গো, এটা কি সত্যি কথা? আরে সত্যি কি, এই যে আমি এই যে এ মাসে 65 জনকে ঢুকিয়েছি, ঠিক আছে, ও পাশে দাসপাড়া, সামন্তপাড়া, গিরিপাড়া, পাত্রপাড়া, টোটাল তো আমার ক্যাপচার 65 জনকে শুধু করেছি বলে অ্যাচিভমেন্টে ফরচুনার থার ও মাসে আমার ঢুকবে কোম্পানি। মানে ফরচুন তেল আর থালা দিবে? আরে ফরচুন তেল না রে, ফরচুনার গাড়ি 4 চাকা। 4 টাকা? হ্যাঁ, থার। ও আচ্ছা, বুঝতে পারছি, সে কালো কালারের। হ্যাঁ, আমি ও, অ্যাচিভমেন্ট করছি কোম্পানি থেকে, আমাকে দিবে তো পরের মাসে, দেখবো আমি পাড়াতে যখন ঢুকবো। এই যে মে মাস থেকে আমি তো জেড সিকিউরিটি পাইছি, কি যাও জেড সিকিউরিটি পাইটি, কারণ এই কারণে দাঁড়িয়ে আমাকে ভারত সরকার এই যে পাড়ায় টাকা তুলবো, কে কত আমাকে ছিনতাই করলিবে, কে টাকা পয়সা যদি লুট করলা, এই জন্য জেড সিকিউরিটি দেয়। কি কও, কোম্পানির নু জিরাবো দেয় না তোমাকে? আরে জিরাব না রে, জেড সিকিউরিটি মানে যেটা প্রধানমন্ত্রীর কাছে ঘুরে, মানে বন্দুক লিয়েছে ঘুরে? হ্যাঁ, সেইটা দুধটা আমাকে দিবে এরপর পাড়ায় টাকা তো জন্য, ওই জন্য তোকে তো কইটি আমি সে পাশের পাড়াকে ক্যাপচার করে রাখছি, তুই এ পাশে মন্ডল পাড়া, জানা পাড়া, আর হচ্ছে তোমার যে পাড়া টাড়া কাছে আছে, আর বাদ বাকি পাড়া মাহাতো পাড়া টাড়া আছে, ব্যাগটা তুই ক্যাপচার কর, তুই এখানে টাকা তুল, তুই একটা সাব এজেন্সি লিয়ে নেবো তো। সব বুঝতে পারছি, এরপরে তো তোমার সাথে কেউ তর্ক করলে তাহলে গুলি মারবে। কিন্তু তোর কি মনে হয় আমার সাথে কথা কইতে আসবে নাকি? গো বড় ভাই, আমি মনে হয় পারবানি, বুঝছো, আমি চাষবাসই করবা। এই যে তোর মূর্খর মতন কথা। আচ্ছা তুই আমাকে একটা কথা ক, প্রধানমন্ত্রী কি যাইতো? সে কোনোদিন দেশের প্রধানমন্ত্রী হবে, সে তো চা বিক্রি করতো স্টেশনে। না জানতো নি। আচ্ছা তুই একটা কথা ক, আম্বানি কি যাইতো? সে ভারতবর্ষের মধ্যে 1 নম্বর ধনী ব্যক্তি হবে, পৃথিবীর মধ্যে 2 নম্বর 3 নম্বরে আইছিল না। টাটা বিড়লা তানে কি যাইতো? দেশে তানে এত গোবর্তিপতি হবে না। তাহলে তুই কেন কৌটু যে তুই চাষবাস করবো? তুমি কথাটা আবার ঠিক কইছো। তুইও পারবু, তুইও চেষ্টা কর। আমি পারবা? অবশ্যই, বেশি কিছু না, মাসের শেষে 20 থেকে 25টা তুই জয়েনিং করবি, বাস, আর কিছু দরকার নেই। 25টা পলিসি শুধু লোককে বুঝিয়ে করে দেবো, আর কোনো দরকার নেই। আমার কেন্দ্রে কিন্তু বৃহস্পতি আছে। তাইলে তো তুঙ্গ অবস্থায় আছে, তোর কোনো অসুবিধা নেই। কেন্দ্রে বৃহস্পতি মানে লোককে যৌটা বুঝবু সৌটা বুঝবে। তুই শুধু জায়গাটা কইবু যে একটা নতুন পলিসি আসছে, এই পলিসিটা করো, এইটা করলে এত টাকা পাবো, বাস, আমি তোকে সব বুঝিয়ে দেবো। কিছু না, মাসের শেষে 25টা এলআইসি, বাস 25টা পলিসি শুধু লাগিয়ে দিতে হবে, দিলেই কেল্লা ফতে। দেখ তুই শুধু আমার কাইনু সাব এজেন্সিটা লিয়া তুই গটে মাস কাজ কর, তারপর তোকে কথা দিলি, তোকে আমি তাল পাতাই না, তোকে আমি তামার পাতায় লেখা দেবো, পিছন ঘুরিয়া তাকিতে হবে না। কি কো বুড়ো ভাই, সত্যি করে? হ্যাঁ, তাহলে আরো কি কইটি শুন, তুই যখন সাব এজেন্সি লিবু, তুই যখন এলআইসির একটা এজেন্ট হবু, হাজার মেজি, হাজার বৌদি তোর অটোগ্রাফ লিবে, সেলফি লিবে, তুই যাও। কই দিছে বড় ভাই, এলআইসির এজেন্ট হলে কি এত কিছু সুবিধা? কিন্তু আমার কাছে তো টাকা নেই। টাকা নেই তো কিছু টাকা, তুই প্রথমে 1,500 টাকার পলিসিটা আমার কাছে করে তারপর সাব এজেন্সিটা লি, ঠিক আছে? তুই আপাতত 1000 টাকা জোগাড় কর, আমি 500 টাকা লাগিয়ে দেইটি, পরে আমাকে 500 টাকা দিয়ে দেবো, ঠিক আছে? লিয়ে তুই কাজ কর, বেশি না 1টা মাস কাজ কর, তারপর তুই আমাকে কথাটা কইলি। সত্যি করে দাদা তুমি চালিয়ে দেবো তো? ঠিক আছে, আমি 1000 টাকা দেইটি, তুমি 500 টাকা দিয়ে দেবো। দেখ বেকার বাইরে যে কাজ করবো কিনি, সে চেন্নাইতে যে কাজ ফাজ করতে পারবো নি, তার থেকে ঘরে যে কাজ করবো, ঘরের টাকা ঘরে রইবো, মাসে লাখ টাকা ইনকাম করবো, এমনি কি করি নাকি? মাসে লাখ টাকা? হ্যাঁ। কত টাকা? আরে তা তো তুই কাজের উপরে তো ডিপেন্ড করে, তুই কত লোকে মানে ঢুকিতে পারবো, বুঝাইতে পারবো। ঠিক আছে মকদা, কোনো সমস্যা নেই, আমি তোমাকে আমার ঘরে যে ঘুষিগা মারা আছে
চৌকা বিক্রি করে 1000 টাকা দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা মাকুদা, আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু আমাকে করতেটা কি হবে? কাজটা তোকে এটাই করতে হবে, লোককে ধরে যাইতে হবে, যা তোকে পলিসির ব্যাপারে বুঝাইতে হবে। প্রথমে লোক না কইবে, তারপরে আবার বুঝাইতে হবে, তারপরে লোক গালাগালি দিবে, তারপরে আবার লোক লাত জুতা থাপ্পড় মারবে, সেটাও সহ্য করে পরের দিন আবার যাইতে হবে। যা মোর তোকে বুঝাইতে হবে, দিয়া পলিসিটা করিতে হবে। আচ্ছা, গালাগালিও খাইতে হবে? হ্যাঁ, ওটাই তো কাজ। যত গালি দিবে, যত জুতা মারবে, যত থাপ্পড় মারবে, লাত জুতা খাইতে হবে, তারপরেও যাইতে হবে, যে শুধু পলিসিটা করাইতে হবে, করাইলেই বাস, আর কোনো চিন্তা নেই, টাকাই টাকা। কইটি যে আমি তো নতুন, আমাকে প্রথম প্রথম আমি কইলে লোক করবে তো? সব করবে, দরকার হলে দরে পড়ে রইতে হবে, সৌটি লোকের দরে শুয়ে রইতে হবে, মোটামুটি যার দরে যাবু তাকে বুঝি করে পলিসি করে বাড়িয়ে আসতে হবে। এটাই তোর মেন টার্গেট, এটাই কাজ। লোক না কইবে তোকে হ করে দিতে হবে, লোক না কইবে হ করতে হবে। লোক বহুত বাহানা দিবে, টাকা নেই, ওটা সমস্যা, এটা সমস্যা, কোনো সমস্যা নেই। লোকের দরে জিপ ফেলিতে পড়ে রইতে হবে, মোট পলিসিটা করিয়া তোকে আসতেই হবে। এটাই তোর মেন টার্গেট, বুঝতে পারছু? হ্যাঁ বাস, ঠিক আছে, কাল নু কাজে লাগিয়ে যা। ঠিক আছে। হ্যাঁ, আয়। ওই ঘরটা ঠিক মনে আছে। ও বৌদি, বৌদি, ও বৌদি, বৌদি গো, ও বৌদি, বৌদি, ও বৌদি, ও বৌদি। কে গো? হ্যাঁ ভাই, তুমি এত রাতে? বৌদিকে কর্ম করে দিল যে, তা বলে এত রাতে? আরে বলতে আমি মাকু অনেকদিন ঘুরেটি, বৌদিকে করব যে বুঝলো নি, ওই জন্য তো আইলি। তুমি ঘুরলে নাই ঘুরলে হয়ে যাবে নাকি? সেটা আমার ইচ্ছা, কখন করব আমি? ও বৌদি, এতবার ঘুরিটি, একটাবার দয়া করো, একটাবার করো গো। ছি 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 ছি, আরে ঘরে একটা বর রইতে রইতে তুমি পরপুরুষের সঙ্গে সম্পর্ক করোটা তুমি? আরে না না, আরে তুমি চুপ করো, আমি সব বুঝে লিছি, তোমাকে আমার বুঝাইতে হবে নি। তুমি একটা বাইরের লোকের সাথে সম্পর্কে জড়িয়েছো তুমি। ছি ছি। আরে না না দাদা, তুমি ভুল বুঝো তো। আরে না না, তুমি ভুল বুঝে রয়েছে। এলআইসি এজেন্ট সকালবেলা বুঝাইতে আসলো, তাকে বলি আমার টাইম নাই, তুমি সন্ধ্যাবেলা আইসো। আরে সে তো ঠিক আছে, তা বলে রাত 2টার সময় আসবে আমার ঘরকে এলআইসি করতে? আর রাত 2টা 3টা 4টা পুরো ঠিক ঠিকা নাই গো বর্দা। এ মাসের 2টা পলিসি তুলিয়া দিতেই হবে। সারাদিন ছুটি নেই তোমার পাড়ায়, তোমার বউর পিছনে 8টা সামনু 4টা অবধি বুঝিয়ে দেয়লি। তোমার বউ একবার গরু হইতে যায়, একবার রানতে যায়, একবার ঘাটকে যায়। ওটি সন্ধ্যাবা আইসো, সন্ধ্যাবার লোকে ধরে বুঝতে বুঝতে টাইম চলিছে, আস্তে আস্তে রাত 2টা বাজিছে। বর্দা ডকুমেন্ট ছিল তোমার 1,500 টাকা তো পলিসিটা করতে। আচ্ছা ভাই, তুমি দুঃখ পাওনি, ঠিক আছে, তুমি মনকে হালকা করো, আমি বুঝতে পারছি তোমার কষ্টটা। আচ্ছা হোক। না না, কেন বলতো, ওই জন্য তো রাত 2টার সময় আসি। ওই 1,500 টাকা ডকুমেন্টসটা তো কার নামে হবে, দাদার নামে না বৌদি নামে? কান্টামি করবো। এই, চলো এই, তুমি ঘর যাও, ঘর যাও, ঘর যাও, উনাই লাইছে, চলো। স্যার, হ্যাঁ। মোটামুটি বুঝি বুঝিয়া আমি মোটামুটি 6-7টা এলআইসি লোককে করিয়া দিচ্ছি। বাহ, সাব্বাস রিন্টু, সাব্বাস। এইভাবে কাজ করে যাও। এইরকম প্রত্যেক ঘরে, যার ঘরে ঢুকবো একটা করে এলআইসি বারকি নিয়ে আসতে হবে, ঠিক আছে? মোটামুটি এইভাবে কাজ চালিয়ে যেতে হবে, তাহলে তাড়াতাড়ি তুমি উপর র্যাঙ্কে চলে যাবে। প্লাটিনাম, গোল্ড, ডায়মন্ড, সিলভার সব রকম তুমি পেয়ে যাবে। কি লিখে যেতে হবে? হ্যাঁ, একদম একদম, চলো। আচ্ছা, কি ব্যাপার রিন্টু, এটি তো লোক জমা আছে কেন? আমার মনে হয় স্যার কে মরিচ। মরিছে হ্যাঁ, কেন, কি করে বুঝলো? ওই তো কান্নাকাটি করে মোরা কান্না জুটছে। বাহ বাহ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এইখানটাই তো পলিসি উঠবে। হ্যাঁ,
মোরা ঘরে স্যার কি পলিসি গো? উফ রিন্টু, এটা হচ্ছে এলআইসি জীবন বীমা। জিন্দগি কে সাথ ভি জিন্দগি কে বাদ ভি, ঠিক আছে? ঠিক হ্যাঁ। আরেকটা কথা কইটি, কি হবে মরা ঘরে যে আর লোক মরিছে, সাধ্য ঘরে পেটে টোকা আছে, সেই সব ঘরে যে কিভাবে এলআইসি বুঝিতে হবে, জীবন বীমা তুলতে হবে, আমার কাছ থেকে তুমি শিখে নাও। ট্রেনিং গুলো এইভাবে আমি দিয়ে দিচ্ছি, একদম ওপেন ট্রেনিং। ওকে ওকে ঠিক আছে, চলে আসো। আমি যেরকম অ্যাক্টিং করবো সেরকম অ্যাক্টিং করবো। ঠিক আছে। আইসো। কি হবে গো, কত হাসছে ধরে ঘুরছি গো। আমাকে কে ফুচকা খাইতে নিয়ে যাবে গো? তুমি বেশি বেশি খাইছো, আমি যাই গো। এই জন্য তোমার পেটটা অহদারি ফুলিয়া আছে গো। ও জেঠু তুমি যাই গেলে ও জেঠু তুমি মরার আগে মনে হয় হাগনি গো, এই জন্য পেটটা অহদারি ফুলিয়া আছে গো। ও জেঠু ভালো মানুষটা থাইল রে, যখন এলআইসি টাকা দিতে আসছি দেখাইলে বিড়ি খাবি তো, চা বিস্কুট খাবি তো, এলআইসি করছিল। ভাই তুমি আইছো? তুমি কালকেই কয়া যাইতো আমাকে এলআইসিটা কর নিতে। আমি যদি কর নিতে আজকে 10 লাখ টাকা তো পাইছি। আমার সাড়ে সর্বনাশ হয়ে গেল। আরে জেঠিমা কাঁদনি কাঁদনি, সব লোককেই মরতে হবে একদিন না একদিন। জেঠু নালে একটু আগেই মরিছে। হারাবে তুই কইদের কি যাউটু, সে বউটাকে তুই কি সান্ত্বনা দাউটু? সব লোককে একদিন যাইতে হবে ঠিকই কথা, কিন্তু এমনি যাওয়া আর হাসি মুখে যাওয়া ব্যাপারটা আলাদা। মানে তুমি কি কইতে চাও তো? মানেটা খুব সোজা। জিন্দগিকে সাথ ভি জিন্দগিকে বাদ ভি, জীবন বীমা এলআইসি। আরে তোর কি এলআইসি ছাড়া আর মুখে কিচ্ছু নেই রে? হাঁটতে উঠলে এলআইসি, খাইতে উঠলে এলআইসি, শুধু এলআইসি আর এলআইসি। আরে ঠিকই তো কইছি, আজকে যদি এলআইসিটা করি রাখতো তাহলে তো আমি পাইতে 10 লাখ টাকা। শালা আমি শালা মরিছি, আমার বউটাকে একটু শান্তি কানতেও দেবনি। তোর এলআইসির গোষ্ঠী মারছে, ও মা ওর এলআইসির দাঁড়া, তোর এলআইসির গোষ্ঠী মার, তো দাঁড়া তুই ও স্বামী গো, জানি গো, তুমি যেদিন যাইছো এলআইসিটা করি কি আইছো গো, তুমি মরি গেছো গো, আরে আইছো গো। तुम हैं मुलाकात करेंगे। তো আমানকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্ট করে দিও। আর বন্ধু মানে বেশ দেরি করবো নি, ভিডিওটা বেশি বেশি করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবো, যাতে তানও ভিডিও দেখে আর ভিডিও দেখে এনজয় নেয়। আর বন্ধু মানে দেরি করো টোকে নি, তাড়াতাড়ি সুভাষ দাস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর নাই যদি সাবস্ক্রাইব করো, ওর নতুন নতুন ভিডিও দেখতে পাবো নি। আর তোমাকে কি ধরনের ভিডিও দরকার কমেন্টে অবশ্যই জানাইবো। মানে কিরকম টাইপের তোমার ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিব। আর আমানকের একটা নতুন চ্যানেল হয়েছে, যেটা হচ্ছে মাকুর নাটক ইউটিউব চ্যানেল, ঠিক আছে? ইউটিউবে গেলে তোমার অলরেডি 2টা ভিডিও ছাড়া হয়েছে। গ্রামের ছেলে যখন টাউনে আইছে, আর একটা লোকাল বাসের উপরে একটা ভিডিও বানানো হয়েছে, 2টা ভিডিও মাকুর নাটক ইউটিউব চ্যানেল। ওটাও সব লোক সাবস্ক্রাইব করে দেবো, কারণ ওটাই মানে নতুন নতুন সব নাটকীয় ভিডিও লিখবো। মানে স্যাড হইতে পারে, শিক্ষামূলক হইতে পারে, সামাজিক হইতে পারে, মানে বাংলায় সমস্ত নাটক আসবে, ঠিক আছে? তার জন্য সে চ্যানেলটা সব মানে সব লোক সাবস্ক্রাইব করে দেবো। আর আমাকে নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আইসা